হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আরও একটি নতুন ব্লগ সিরিজ নিয়ে। দেখে বুঝতে পারছো সবাই একসাথে বেরিয়েছি। হ্যাঁ, বেরিয়েছি সবাই একসাথে, ফ্যামিলি ফ্রেন্ডসরা মিলে সব বেরিয়েছি সারাটা দিন স্পেন্ড করব বলে। আজকে বের হয়েছি পরম ধামের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ দিব্য জ্যোতির্ময় এই সেই রথ, যেখানে ভগবান শ্রীহরি দারুব্রহ্ম রূপ, ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রূপে অবস্থান করছেন ভক্তদের মনস্কামনা পূরণের জন্য। চলে এসেছে আজকে বাংলাদেশের চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় অবস্থিত সাচার গ্রামের জগন্নাথ ধাম মন্দিরে। এটা এককালীন সময়ে ত্রিপুরাতে অন্তর্ভুক্ত ছিল। মন্দিরটি তৎকালীন জমিদার গঙ্গাগোবিন্দ সেনের নেতৃত্বে 1275 বঙ্গাব্দে মানে 158 বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল। এই পরম ধামে এক বিশাল কাহিনী রয়েছে। তা হলো, জমিদার গঙ্গাগোবিন্দ সেন যখন পূর্ণ তীর্থভূমিগুলোতে দর্শন করতে বেরুলেন, সব তীর্থ ঘুরে তিনি পুরীধামে গিয়ে পৌঁছলেন। ওখানে তিনি গিয়ে যখন তার সৈন্য সাবল্য নিয়ে ভগবান জগন্নাথকে দর্শন করতে গেলেন, গর্ভগৃহে ঢুকে তিনি দারুব্রহ্ম রূপধারী ভগবান শ্রীহরি নারায়ণের অপূর্ব এক রূপ জগন্নাথ দেবের দর্শন পাচ্ছেন না। তার সাথে যারা রয়েছেন তারা সবাই শ্রী জগন্নাথের অপূর্ব সুন্দর রূপ দর্শন করে সবাই সাধু সাধু করছেন, কিন্তু জমিদার তিনি ভগবানের রূপ দর্শন করতে পারছিলেন না। তাই তিনি কান্না করে ওই জায়গায় অন্ন জল ত্যাগ করে ওইখানেই বসে রইলেন। 3 দিন যাওয়ার পর তিনি স্বপ্নাদেশ পেলেন যে, জমিদার, আমার শ্রীরূপ দর্শন না করতে পেরে তোমার কেমন অবস্থা হয় তা আমি দেখতে চেয়েছিলাম, আর তার জন্যই তোমাকে পরীক্ষা করছিলাম। যাও, তুমি নিজ দেশে ফিরে যাও, ওখানে গিয়ে আমার এই শ্রীরূপ তুমি ওখানে পূজা করার ব্যবস্থা করো। জমিদার গঙ্গাগোবিন্দ সাথে সাথে নিজ দেশ সাচারে চলে আসলেন আর নিমকাঠের গুড়ি দিয়ে জগন্নাথ, সুভদ্রা ও বলরামজি দিব্য বিগ্রহ তৈরি করে প্রতিষ্ঠা করলেন। দিব্য দারু ব্রহ্ম বিগ্রহ প্রতিষ্ঠার দিন তিনি যখন মন্দির গৃহে আসলেন, তিনি চোখ খুলে অবাক দৃষ্টিতে অশ্রু জলে দেখছেন স্বয়ং শ্রীহরি এই সিংহাসনে বসে আছেন। জমিদার তখনই মনস্থির করলেন তার প্রিয় ভগবানকে রথে উপবিষ্ট করে পুরো সাচার তার গ্রাম দর্শন করাবেন। বাংলাদেশের কচুয়া সাচারের এই রথযাত্রা উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা বলে গণ্য করা হয়ে থাকে। এখন আমরা বেরিয়ে পড়ছি সাচারের জগন্নাথ মন্দির থেকে। এখানে রথটা খুবই বিখ্যাত, বাংলাদেশের সবচেয়ে ফেমাস রথ এখানে হয় সাচারের। সো এখান থেকে আমরা যাচ্ছি মায়ের উদ্দেশ্যে, মেহেরের উদ্দেশ্যে। তো দেখা হবে ওই ব্লগে।